आँधियों में भी जला है मसलके अहमद रजा। 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 ओ चरागे मुस्तफा है मसलके अहमद रजा। ओ चरागे मुस्तफा है मसलके अहमद रजा। आँधियों में भी जला है मसलके अहमद रजा। कि शम्म दीन मुस्तफा है मसलके अहमद रजा। शम्म दीन मुस्तफा है मसलके अहमद रजा। यानी अहमद की रजा है, यानी अहमद की रजा है मसलके अहमद रजा। यानी अहमद की रजा है मसलके अहमद रजा। किसमें है महबूबियत वर किसमें है मरदूदियत। किसमें है महबूबियत वर किसमें है मरदूदियत। दूर से पहचानता है मसलके अहमद रजा। दूर से पहचानता है मसलके अहमद रजा। दूर से पहचानता है मसलके अहमद रजा। मसलके अहमद रजा कोई नया मसलक नहीं। मसलके अहमद रजा कोई नया मसलक नहीं। खुल्द वाला रास्ता है मसलके अहमद रजा। खुल्द वाला रास्ता है मसलके अहमद रजा। खुल्द वाला रास्ता है मसलके अहमद रजा। जोरे बोलूं सुभान अल्लाह। बेरादाइने मिल्लाते इस्लामिया साहाबाए کرام কেমন मोहब्बत রেখেছিলেন, কেমন ভালোবাসা রেখেছিলেন। একজন সাহাবী রাসূল নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেমন আছেন? আমার নবী মুস্তাফা 3 দিন ধরে অনাহারে আছেন, 3 দিন ধরে না খেয়ে আছেন। দয়ার নবী মুস্তাফা সাহাবী রাসূল কে বলতে আছেন, ও আমার প্যারা সাহাবী, আমি 3 দিন ধরে না খেয়ে আছি রে সাহাবী। সেই সাহাবী রাসূল কান্না করতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে সেখানে ঘর গিয়ে বলে, বিবি কিছু খাবার আছে? তো সাহাবী রাসূল বলতে সাহাবী রাসূলের বিবি বলতে আছে, ও আমার স্বামী জান শুনেন, 3 দিন ধরে আমার ঘরে তো চুলা জ্বলেনি, আপনার সন্তান তো ভুকা আছে। ও আমার সাহাবী, আপনার সন্তান তো ভুকা আছে। সেই সাহাবী রাসূল মজদুরি করার জন্য একটি খেজুর বাগানে পৌঁছে গেলেন। সেই সাহাবী নবীর মুস্তাফার ভালোবাসায়, নবী মুস্তাফার প্রেমিক হয়ে একটি খেজুর বাগানে যেন কাজ করতে লাগলেন। সেই খেজুরের মালিককে বলতে আছে, সেই খেজুর বাগানের মালিককে বলতে আছে, আমাকে মজদুরি করার জন্য কে নিবে? সেই খেজুরের বাগানের মালিক বলতে আছে, এ ব্যক্তি শোনো, তুমি যদি আমার খেজুর বাগানে 1 বালতি করে পানি দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে একটি করে খেজুর দিয়ে দিব। সেই সাহাবী রাসূল কি করলেন? 1 বালতি করে খেজুরের গাছে পানি দিয়ে দিলেন। তার বদলে একটি একটি করে খেজুর নিয়ে, 1 মুঠ খেজুর নিয়ে নবীর মুস্তাফার দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য খেজুর নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি কাজ করে মজদুরি করে খেজুর নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্যারা সাহাবী, শোনো, তোমাকে এটা কে বাধ্য করলো? কার বাধ্যতে তুমি এই কাজ করলে? তো হযরতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে আমি এই কাজ করেছি। আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন গো নবী, 3 দিন ধরে আপনি পেটে পাথর বেঁধে আছেন গো নবী। আর কাল কিয়ামতের দিবসে যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে জিজ্ঞাসা
আশা করে যে আমার হাবিবকে তোমাদের মাঝে আমি পাঠিয়েছিলাম, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলাম, তোমাদের মাঝে আমি ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছিলাম, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখার জন্য পাঠিয়েছিলাম। সে নবী মুস্তাফা, সে হাবিব আমার 3 দিন ধরে না খেয়ে আছে, তোমরা কি একটু খবর নিতে পারোনি? কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব? কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপরে নারাজ আছেন গো নবী? আমার নবী মুস্তাফা তার মহব্বত দেখে, তার ভালোবাসা দেখে বলে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সাহাবীর মহব্বত দেখো, ভালোবাসা দেখো, যে আমার মহব্বতে তোমার হাবিবকে রাজি করার জন্য খেজুরের বাগানে কাজ করে তোমার হাবিবকে রাজি করার জন্য খেজুর নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া, ওগো আল্লাহ পাক রব্বুল ইজ্জত, ওগো পরওয়ারদিগারে আলম, তোমার হাবিব এই সাহাবী রাসূলের উপরে রাজি আছে, তুমিও রাজি হয়ে যাও।